গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালে ব্রেকফাস্টে করছি চাউমিন। আর ওর আজকে শরীরটা ভালো না, সেই জন্য অফিস বেরোয়নি। আর সকালবেলা না আমার উঠতে আজকে খুব লেট হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে মুনিয়া রেডি হয়ে স্কুলে গেছে। স্কুল গাড়িকে আমাকে ছেড়ে দিতে হয়েছে, কোনো দিন এরকম হয় না। ভোরবেলা আমি উঠেছিলাম, উঠে তারপরে ওই যে একটুখানি মানে 10 মিনিট পরে উঠবো বলে শুয়েছি, ব্যাস তাতেই চোখ লেগে গেছে। আর ঘুম ভাঙলো যখন, তখন গাড়ি আসার আর 5 মিনিট মাত্র বাকি ছিল। যাই হোক, মনিয়া রেডি হয়ে স্কুলে গেছে, ওর বাবাই ওকে স্কুলে আজকে দিয়ে এসেছে। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চাউমিন। তারপর আমি ওদের ব্রেকফাস্টটা দিয়ে ছাদে গেলাম জামা কাপড়গুলো মেলতে। কাল থেকে বালতিতে জামা কাপড়গুলো পড়ে আছে। ওয়াটার লিলিগুলো দেখো কি সুন্দর হয়েছে, আজকে কতগুলো হয়েছে। বৃষ্টি হয়েছে না, এগুলো প্রচণ্ড জলে হয়। বুগেনভেলিয়া, এটাই 3 রকম কালার আসে, বলেছি তোমাদের আগেও। আর পুদিনার, এটা পুদিনা গাছ। চলো জামা কাপড়গুলো মেলে দিই, না হলে আবার কখন বৃষ্টি এসে যাবে। এখন তো আকাশ বেশ পরিষ্কার রয়েছে। সব মেলা হয়ে গেছে, ক্লিপগুলো আটকে দিই, না হলে আবার পড়ে যাবে। এবার এই ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আমি চান করতে যাব। এই ঘরটা পরে করব, যেহেতু শরীর ভালো না, আজকে এখানে শুয়ে আছে। আর ম্যাঙ্গোকে এখানে একটু রেখেছি, যাতে বাইরে সব কিছু দেখতে পায়, সবসময় ঘরের মধ্যে থাকে তো। মা খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে তোমার? তুমি কপি পাতা খেয়েছো? খেয়েছো খেয়েছো একটু আদর করে দিই, একটু আদর করে দিই। আজকে বৃহস্পতিবার তো, তাই ঘরগুলো মুছে নিই, মুছে নিয়ে তারপর চান করতে যাব। আগে আমি প্রত্যেক দিনই ঘরগুলো মুছতাম, যেই থেকে নতুন এই দিকের ঘরগুলো হয়েছে। কিন্তু বেশ কিছুদিন হলো দেখছি আমার প্রচণ্ড শরীর, মানে গা হাত পা ভীষণ ব্যথা করছে বর্ষাকালটা পড়ে যাওয়ার পর থেকে। তো সেই কারণে এখন আমি একদিন ছাড়া ঘরটা মুছি, আর অন্য দিনে ঝাঁট দিয়ে গঙ্গা জল ছড়িয়ে তারপর আমি পুজো করি। আজকের আর এক বালতি কাঁচা আছে, এটা আমি কেচে চানটা করে পুজো করতে চলে যাব। বৃহস্পতিবার আসলেই মনে হয় যে এবার বোধহয় দিনের
অনেকটা অংশই আমাকে ঠাকুর ঘরে কাটাতে হবে। অন্য দিনে যেরকম ঠাকুরকে আমি সেইভাবে সময় দিতে পারি না, বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমি খুব মনোযোগ সহকারে করি। ঠাকুরের ঘট পাতা, মালা পরানো। একটা বাজে, আজকে ঝুমাদি এখনো আসেনি, সমস্ত বাসন বেসিনে পড়ে, কখন আসবে জানি না। রান্নাটা বসিয়ে দিই, আর দেরি করলে চলবে না। আমি এই যে যেটা দরকার, যেগুলো দরকার একটু মেজে মেজে নিই। এই মাত্র ঝুমাদি এলো কাজে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত, ডাল, ডিম সেদ্ধ আর একটু মাছ করব। আমার আজকে রান্না প্রায় কমপ্লিট, দেখো 2:10 বাজে। আর এই যেখানে হয়েছে ভাত, এখানে হয়েছে মাছের ডিমের বড়া আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল। আর এখানে করছি বাবাই মুনিয়ার ডিম সেদ্ধ, ওরা তো মাছ খাবেই না। আর এই যে মাছের ঝাল, মাছের ঝালটা হয়ে গেলে খাবার বাড়বো। মাছের ঝালটা হয়ে গেছে। আজকে ঝুমাদি এমনিই বেলায় এসেছে, বৃহস্পতিবার। আমার তো সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু ঝুমাদি আসতে এত বেলা করেছে না যে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। বাবাইকে চলে আসতে বলো। চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ 3:30 থেকে মুনিয়ার আবার ক্রিকেট ক্লাস আছে। আজকে ডান্স ক্লাসটা হচ্ছে না, ক্যান্সেল হয়েছে, ওটা স্যাটারডে হতে পারে। মুনিয়া স্কুল থেকে আসলেই ক্রিকেট ক্লাসের জন্য বেরোতে হবে। ঠিক আছে, রেডি? হ্যাঁ। আজকে মুনিয়ার ক্রিকেট প্র্যাকটিস, আজকে ডান্স ক্লাসটা হবে না। তো এখন যাচ্ছি ক্রিকেট ক্লাসে, অনেকদিন পর আজকে ক্রিকেট প্র্যাকটিসে যাচ্ছে। খুব আনন্দ মেয়ে আমার। স্কুল থেকে এসেই কিছু খায়নি, সকালে চাউমিন ছিল রাখা, সেই চাউমিনটা খেয়েছে, ভাত এসে খাবে। তো স্কুল থেকে এসেই ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে এবার বেরোচ্ছি। চলো এসে কথা বলছি। চলো দে ব্যাগ দে। হয়েছে দমদুরে। হাই হ্যাঁ এই তো ট্রেন নেমে শুধু এখানে, এটা আলমপুরে হয়েছে সেন্ট জেভিয়ার্স। দেখছে, বলছে, ভাবছে যে কিছু বললো না প্রথমবার। মাঠের ভিতর পর্যন্ত স্কুটি চলে যেত, আর বৃষ্টি হয়েছে, রাস্তাটার অবস্থা হয়েছে দেখো। কেউ বাইক স্কুটি নিয়ে মাঠের ওই দিকে যেতেই পারছে না, সবাইকে এই দিকেই স্কুটি বাইক রেখে মাঠের ভিতরে যেতে হয়েছে। আর আমরা মায়েরা সব এখানে সেটটার মধ্যে বসে থাকি, আর বাবারা থাকে অন্যদিকে। আর ওইখানে স্যার খেলা প্র্যাকটিস করাচ্ছেন, শেখাচ্ছেন।
আমরা মায়েরা তো বসে এখানে গল্প আড্ডা করছিলাম, তারপর বাচ্চারা মাঝে মাঝে খেলার ফাঁকে ফাঁকে এসে জল খেয়ে যাচ্ছিল। আর আজকে মায়েদের গল্পের যা টপিক সেটা আর কি বলবো, যা হাসি আর কি আর মজা হয়, মানে অনেকগুলো মেয়ে থাকলে যা হয় আর কি। এটাই তো ভালো, গল্প ঠাট্টাই আর কি, এইসব কেটে জীবনটা চলে গেলেই ভালো, দুদিনের তো জীবন। চলো, ক্লাস তো শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আর এই যে ছোটদা এসছে, ছোটদার মেয়েও ক্রিকেটে ভর্তি হয়েছে। আর যাওয়ার সময় ছোটদার যেহেতু এখানে চেনাশোনা এলাকা, একদম মাসির বাড়ির গায়েই তো মাঠটা, তো আমার বরের সাথে গল্প করতে করতে যাচ্ছিল, গাছগুলো, জায়গা, জমি, সমস্ত বিষয় আলাপ আলোচনা করছিল, আর আমি মুনিয়া পিছনে পিছনে যাচ্ছিলাম। আর তারপর মুনিয়া দাঁড়িয়ে বলল, মা আমাদের একটু ছবি তুলে দাও। তো ওদেরকে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম, তারপর আমার বাড়ি। আজকে মাঠে যাওয়ার সময় দফরপুরের মাকে তোমাদের দেখাতে পারিনি, কারণটা হলো এখানে একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল, যার জন্য আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। এই যে যাওয়ার সময় মাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের। এইমাত্র এলাম ক্রিকেট ক্লাস থেকে মুনিয়াকে নিয়ে, আর এখনো আলো আছে বলে আমি একটু ছাদে ঘুরতে এলাম, হাওয়া দিচ্ছে বেশ বসে। মুনিয়া আজকে সারাদিন ভাতই খায়নি, ও তো একটু চাউমিন খেয়েই চলে গিয়েছিল স্কুল থেকে এসে। তারপর বাবাইয়েরও খিদে পেয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমি এসে দুজনকে দুটো করে রোল বানিয়ে দিলাম, বাড়িতেই হাতে তৈরি, আর দিয়ে ওদেরকে তারপর আমি সন্ধেটা দিতে গেলাম। কাগজ আর দিলাম না, এমনি রোল করে মুড়ে দিলাম দুজনকে, কারণ এই সাদা হোয়াইট পেপারগুলো নেই আমার কাছে। আর নিউজ পেপার দিলে না, নিউজ পেপারের যে লেখার যে কালিগুলো খাবারের মধ্যে চলে যাবে। তো এই যে দু ভাই বোনের রোল রেডি, ওদের দিয়ে দিই। চলো মুনিয়া, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা।